আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, এখানে আমি সাজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি। আসলে যেকোনো মাছের দিয়ে সাজনা ডাঁটা দিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করলাম। তরকারিটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে সজনে ডাঁটাগুলো আমি সুন্দর করে ছিলে কেটে নিয়েছি, আর এখানে আমি সাথে দুটো আলু দিয়েছি, আর রুই মাছটা আমি ভেজে নিয়েছি। এবং যে চুলায় আমি একটা প্যান বসিয়ে দেবো, চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। তেলটা আসলে গরম হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করবো। তেলটা যখন গরম হবে তখন এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দেবো। সাজনার তরকারিতে পেঁয়াজটা একটু বেশি দিলাম, আর তরকারিতে বলতে আমার কাছে পেঁয়াজটা একটু বেশি না দিলে তরকারিটা আমার কাছে মনে হয় ভালো লাগে না। পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, খুব একটা কিন্তু ভাজা কড়া করে ভাজবেন না, তাহলে তরকারির কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। দিয়ে এখানে আমি ১ চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা আমি ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিলাম। একটা পেঁয়াজের আদা রসুনের কাঁচা গন্ধ থাকে। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যায়। যাওয়ার পরে এখানে আমি পানি দিয়েছিলাম। মসলাটা কষাতে অবশ্যই আমার পানি দিতে হবে। পানি দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে আমি ধনিয়ার গুঁড়া দেবো। সাথে আমি জিরা বাটা দেবো। আসলে যেকোনো মাছের তরকারিতে জিরা বাটা দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। জিরা বাটাটা এখানে আমি 1/2 চামচের মতন দিলাম। এ দিয়ে সব মসলাগুলো আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য। যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে, সে পর্যায়ে বুঝতে পারবো আসলে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন তেলটা কিন্তু এ পর্যায়ে উপরের দিকে ভেসে উঠেছে। এখানে আমি সাজনার আলুটা ধুয়ে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এতে তো সাজনাটা অবশ্যই একটু ভালো করে ছেলার চেষ্টা করবেন। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তরকারিটা আমার কষাতে হবে ভালোভাবে। তরকারিটা কষালে কিন্তু সাজনার একটা কাঁচা গন্ধ থাকে, ওটা চলে যাবে। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি গরম পানি করে নিয়েছি। এখানে অবশ্যই আমি গরম পানি ব্যবহার করব। আপনারাও আসলে তরকারি কষানোর পর গরম পানি দিবেন, দেখবেন তরকারিটা দেখতেও ভালো লাগে। তরকারিটা অনেক সময় ঠান্ডা পানি দিলে তরকারিটা ঘেঁচড়া হয়ে যাওয়ার থাকে, ভয় থাকে। এই যে দেখুন এই পর্যায়ে তরকারিটা আমার যখন বলক এসেছে, আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিলাম। কাঁচামরিচে আসলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে আবার সুন্দর একটা ফ্লেভার আসে। তরকারিতে আমি আসলে সবসময় একটু কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি যেকোনো তরকারিতে। এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরেকটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি তরকারিটা এই যে ঢাকনা খুলে তরকারির ঝোলটা যখন ঘন হয়ে আসবে, সে পর্যায়ে কিন্তু এটা আমার নামিয়ে নেবে। এ পর্যায়ে আমি ক্যামেরা অফ থাকা অবস্থায় লবণটা চেক করে দিয়েছি। লবণটা একদম পারফেক্ট হয়েছে। এভাবে তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও ততটা মজা হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।